ফ্রেন্ডস, যখনই ভালো আর মাস্কুলার বডির কথা আসে তো আপনার বডি কতটা লম্বা চওড়া ওটাই আগে দেখা হয়। দেখুন, যদি আপনি আপনার ওভারঅল বডিকে চওড়া বানাতে চান, মাস্কুলার বানাতে চান, তো সব থেকে জরুরি যে মাসেলসটিকে ট্রেন করতে হবে ওটি হলো আপনার এখানের এই মাসেলটিকে। এর নাম হলো ল্যাটস মাসেল, মানে আপনার ব্যাকের সব থেকে বড় মাংসপেশি। আর যদি আপনি আপনার এই মাসেলসকে ভালোভাবে ট্রেন একবার করে নিতে পারেন তাহলে আপনার বডি ভি ট্যাপা তৈরি হয়ে যাবে। ভি ট্যাপার মানে নিচ থেকে আপনার বডি পাতলা থাকে আর উপরে যেতে যেতে চওড়া হয়ে যায়, আর এটাই আপনার বডিকে একটা আলাদাই লুক দেয় ভাই, বিশ্বাস করুন। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাকে 5টি এমন এক্সারসাইজ বলবো যেটাকে পারফর্ম করে আপনি আপনার ব্যাক মাসেলসকে অনেক ভালোভাবে ট্রেন করতে পারবেন আর ওটাকে চওড়া বানাতে পারবেন। তো এসে যাই আমাদের সব থেকে প্রথম এক্সারসাইজে, যেটাকে বলে ডাম্বেল রোল। এই ব্যায়ামকে আমরা এইভাবে পারফর্ম করব। হাতে ডাম্বেলস নিয়ে এক্সারসাইজকে এইভাবে করা হয়। এই এক্সারসাইজে করতে হবে আপনাকে 3 সেট 12 রিপিটেশনের সাথে। এরপর আমরা আসি আমাদের নেক্সট এক্সারসাইজে, যেটা খুবই ভালো এক্সারসাইজ, এটাকে বলে বারবেল র। এই এক্সারসাইজে আমাদের হাতে বারবেলকে ধরতে হবে আর আমাদের হাতে গ্রিপটিকে একটু দূরে দূরে রাখতে হবে। দেখুন, এই এক্সারসাইজকে কিছুটা এইভাবে পারফর্ম করতে হবে আপনাকে। একটা কথার খেয়াল রাখবেন, এই এক্সারসাইজে আপনাকে আপনার যে পিঠ আছে, আপনার যে ব্যাক রয়েছে, ওটিকে অনেক বেশি বেন্ড করবেন না, পিঠকে একদম সোজা রাখার চেষ্টা করুন আর হালকা আপনার হাঁটুকে মুড়ে কিছুটা এইভাবে এই এক্সারসাইজকে পারফর্ম আপনি করতে পারেন। এই এক্সারসাইজের আপনাকে করতে হবে 3 সেট 12 রিপিটেশনের সাথে। এরপর আসি আমাদের নেক্সট এক্সারসাইজে, যেটাকে বলে বেন্ড ওভার ফ্লাই। দেখুন, এই যে এক্সারসাইজটি, এটি আপনার ব্যাককে চওড়া বানানোর সাথে সাথে আপনার শোল্ডারকেও গ্রো করে। তো এই এক্সারসাইজকে করার জন্য আপনাকে সবার প্রথমে আপনার দুটি হাতে ডাম্বেলসকে ধরে নিয়ে তারপর আগের দিকে কিছুটা এইভাবে ঝুঁকে এরপর কোনুই থেকে হাতকে একটু মুড়ে আপনাকে এইভাবে ডাম্বেলসকে উপরের দিকে ওঠাতে হবে। তো এই এক্সারসাইজকে আপনাকে 3 সেট 12 রিপিটেশনের সাথে লাগাতে হবে। এক্সারসাইজ তো সবাই করে, কিন্তু সবার বডি কিন্তু তৈরি হয় না। তাই আমি আপনাকে একটা কথা বলে দিই, দ্রুত বডি বানাতে হলে এটা সব দিন মনে রাখবেন। যত এক্সারসাইজ আমি বলছি বা যখন অন্য কোনো এক্সারসাইজ, যে কোনো এক্সারসাইজ করবেন, তো এক্সারসাইজ করার মাঝে বেশি গ্যাপ নেবেন না। যত আপনি কম গ্যাপ নেবেন অতটাই আপনি বেশি ইন্টেন্সিটি বাড়াতে পারবেন আপনার বডিতে, অতটাই আপনার মাসেলসে অ্যাক্টিভেশন হয় আর ওর গ্রো হওয়ার চান্স অতটাই বেশি বেড়ে যায়। তাই ঘন্টার পর ঘন্টা ব্যায়াম করে লাভ নেই, 20 মিনিট করুন, একদম দাবিয়ে করুন। এরপর আসে আমাদের 4th এক্সারসাইজ, যেটা ল্যাটস পুল ডাউন। এটাকে আমরা ল্যাটস মেশিন দিয়ে এইভাবে পারফর্ম করব। এই এক্সারসাইজ আমরা জিমে করি, আর যদি আপনি এটাকে ঘরেই করতে চান তাহলে সব থেকে ভালো অপশানটি হলো আমাদের পুল আপস। আপনারা আপনার ঘরেই পুল আপস করতে পারেন, এটাও ওই ধরনেরই ব্যায়াম। কিন্তু আমি অনেকবার পুল আপসের কথা বলেছি, এটা আমার কিছু বেস্ট ব্যায়ামের মধ্যে একটি। এটি আপনার ব্যাক মাসেলসকে অনেক দ্রুতভাবে বিল্ড করে আর আপনার ওভারঅল বডি স্ট্রেংথও অনেক দ্রুতভাবে বাড়িয়ে দেয়। তো আপনারা অবশ্যই পুল আপস করতে পারেন, আর জিমে যদি করেন তাহলে ল্যাটস পুল ডাউন আপনার জন্য অনেক ভালো এক্সারসাইজ হয়। এই এক্সারসাইজে আমাদের করতে হবে 4 সেট 12 রিপিটেশনের সাথে। এরপর আসে আমাদের পরের এক্সারসাইজে, যেটি অনেক ভালো এক্সারসাইজ, যেটা আপনি ঘরেও করতে পারেন, জিমেও করতে পারেন। এটাকে বলে বডি ওয়েট র। এই এক্সারসাইজকে আমরা কিছুটা এইভাবে পারফর্ম করব, আর এই এক্সারসাইজকে করলে আমাদের পুল আপস করার যে প্র্যাকটিস হয় ওটিও অনেক ভালোভাবে হয়ে যায়। আর যদি আপনি পুল আপস না লাগাতে পারেন তাহলে আই বটমে একটা ভিডিও দিয়েছি, ওটা দেখে নেবেন, পুল আপ করা আপনি শিখে যাবেন। আপনারা যদি বডি ওয়েট রোল লাগান, এমনি আপনার পুল আপস লাগানো ধীরে ধীরে শিখে যাবেন। এটা অনেক ভালো ব্যায়াম আপনার ব্যাক মাসেলসকে চওড়া বানানোর জন্য। এটাই ওই এক্সারসাইজ যেটা আপনার বডিকে পেছন থেকে চওড়া লুক প্রদান করে, যার নাম হলো বডি ওয়েট র। এই এক্সারসাইজের আমাদের করতে হবে 3 সেট 15 রিপিটেশনের সাথে। একটু রিপিটেশন এতে বেশি করতে হবে, কেননা এর থেকে আপনার ব্যাকের মুভমেন্ট ভালো হয় আর আপনার মাসেলস গ্রোথেও অনেক হেল্প পাওয়া যায়। আচ্ছা, আপনার কখনো কি এমন লাগে যে আপনি অন্যদের থেকে একটু বেশি ক্লান্ত হয়ে থাকেন আর আপনি অনেক চেষ্টা করার পরেও আপনার মাসেলস, আপনার বডির স্ট্রেংথে কোনো পরিবর্তন আসছেই না? আপনি ভালো ডায়েট ফলো করেন, জিমও যান, কিন্তু তাও কিছু ঘাটতি থেকেই যাচ্ছে। কি হতে পারে দোস্ত? এর একটাই কমন রিজন হতে পারে, ওটা হলো টেস্টোস্টেরনের লেভেল কম হওয়া। টেস্টোস্টেরন একটা ন্যাচারাল হরমোন হয় যেটা পুরুষদের বডিতে অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করে, মাসেলস বানানো থেকে নিয়ে সেক্সুয়াল হেলথ অবধি এই সব কিছুকে ম্যানেজ করে। যখন আপনার টেস্টোস্টেরন লেভেল কম হয়ে যায় তো আপনার মাসেলস দুর্বল হয়ে যায়, এনার্জি লো হয়ে যায়, সেক্সুয়াল প্রবলেম এসে যায়, আপনার চুল ঝরতে থাকে, আর কখনো তো গাইনোকোমাস্টিয়া মানে ছেলেদের ব্রেস্টও বড় হয়ে যায়। আর আজকের সময় আমরা সবাই একটা ব্যস্ততা ভরা জীবনযাপন করছি, সেখানে স্ট্রেস, ভুল ডায়েট আর ভুল লাইফস্টাইলের ইফেক্ট ডাইরেক্ট আমাদের টেস্টোস্টেরন লেভেলকে কমিয়ে দেয়। কিন্তু আপনাকে চিন্তা করার দরকার নেই, আমি আপনাকে একটা ন্যাচারাল সলিউশন বলে দিচ্ছি যেটা আপনার সমস্যাকে সলভ করতে পারে। এর জন্য আপনি ব্যবহার করতে পারেন ম্যানশিওরের টেস্টোস্টেরন বুস্টার। এটা একটা আয়ুর্বেদিক টেস্টোস্টেরন বুস্টার, 100% ন্যাচারাল সাপ্লিমেন্ট, যেটা স্পেশালি ডিজাইন করা হয়েছে আপনার টেস্টোস্টেরন লেভেলসকে ন্যাচারালিভাবে বুস্ট করার জন্য।
এটা আপনার এনার্জিকে বাড়ায়, আপনার মাসলস গ্রোথকে সাপোর্ট করে, আপনার সেক্স ড্রাইভকে বাড়ায় আর আপনার ওভারঅল হেলথকে ঠিক রাখে। কারণ এতে আছে সফেদ মুসলি। সফেদ মুসলি একটা এনসিয়েন্ট আয়ুর্বেদিক হাব যেটা আপনার বডির মাসল স্ট্রেংথকে বাড়ায়। এটা আপনার লিবিডোকে ন্যাচারালি ভাবে বাড়ায় আর ওভারঅল ওয়েলবিংকে ইমপ্রুভ করে। আরও অনেক রকম ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস আছে যেটা আপনার বডিকে ন্যাচারালি ভাবে ব্যালেন্স করে। আপনি এটাকে কীভাবে ব্যবহার করবেন আপনাকে বলে দিই। ব্যাস ম্যানশিওর টেস্টোস্টেরন বুস্টারের সকালে একটা ক্যাপসুল ব্রেকফাস্ট করার পর আর রাত্রে একটা ক্যাপসুল ডিনার করার পর আপনি নিয়ে নেবেন। আর দেখবেন কিছুদিনে আপনার টেস্টোস্টেরন লেভেল বুস্ট হবে, আপনার এনার্জি আর আপনার ভাইটালিটিতেও অনেক পরিবর্তন আসবে। তো দোস্ত, আপনার হেলথের খেয়াল রাখুন। যদি আপনিও এনার্জিকে বুস্ট করতে চান, মাসলসকে গ্রো করতে চান আর আপনার টেস্টোস্টেরন লেভেলকে ন্যাচারালি ভাবে ব্যালেন্স করতে চান, তো ম্যানশিওর টেস্টোস্টেরন বুস্টার আজকেই ট্রাই করুন। লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনার হেলথকে গুরুত্ব দিন, কেননা আপনার হেলথই আপনার সাকসেস। স্টে স্ট্রং, স্টে অ্যাক্টিভ, স্টে হেলথি।